This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। নতুন বছরে নতুন চমক, নতুন ছকে পুরনো অভ্যেস। ডিজিটাল কাগজের পাতায় সকালের আমেজ, রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশ বিদেশ, রাজনীতি থেকে খেলার ময়দান। আপনার চেনা কাগজ পড়ুন আমাদের চোখ দিয়ে। আর দুয়ারে নয়, কাগজ আসবে সরাসরি আপনার টিভি মোবাইলে। TV9 বাংলা টাইমস। শুরুতেই নজর রাখবো হেডলাইন্সে। SSKM থেকে প্রেসিডেন্সি জেলে ফিরলেন জ্যোতিপ্রিয়। CRPF এর পাহারায় জেলে ফেরা। সূত্রের খবর, হাসপাতালে রাখার প্রয়োজন নেই, তাই 7 সপ্তাহ পর ছুটি। জেলে ফিরতেই বেশ কিছু বিধিনিষেধ জালে মন্ত্রী। আজ শুরু রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা। মণিপুর থেকে 66 দিনের পদযাত্রা। বাংলায় প্রবেশ 25শে জানুয়ারি। ইন্ডিয়া জোটের সব দলগুলিকে পদযাত্রায় অংশ নেওয়ার আহ্বান ওয়ানারের সাংসদের। এদিকে খুন হয়ে যেতে পারি, দলীয় সভায় আশঙ্কা প্রকাশের পরই নিরাপত্তা বাড়ল সোমনাথ শ্যামের। জগদ্দলের বিধায়কের জন্য আরও 4 দেহরক্ষী। যেভাবে তৃণমূল কর্মীরা খুন হচ্ছেন তাতে নিরাপত্তা নিয়ে ভরসা নেই, এই মন্তব্য করেন সোমনাথ। অন্যদিকে রোহিঙ্গা জোগাড়ে মায়ানমার। বাংলাদেশে পালিয়েছেন শেখ শাহজাহান। উত্তর 24 পরগনার বাগদা ব্লকের এক অনুষ্ঠানে একথা বলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। লালবাজারের আওতায় গিয়েও শান্তি ফিরল না ভাঙড়ে। পোস্টার লাগানোকে কেন্দ্র করে ফের সম্মুখ সমরে ISF তৃণমূল। পরিস্থিতি সামলাতে কাশীপুর ও পোলেরহাট থানার পুলিশ। একে অন্যের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ দুপক্ষেরই। রাম মন্দির দর্শনে ট্যুর গাইড রাজ্য বিজেপির। রাজ্যের 42 লোকসভা থেকে 6000 করে ভোটারকে রাম মন্দির দেখাতে নিয়ে যাচ্ছে বিজেপি। 3 দিনের রাম মন্দির দেখার জন্য বিশেষ ট্রেন আস্থা এক্সপ্রেস। 25শে জানুয়ারি থেকে 25শে মার্চ চলবে রাজ্য বিজেপির এই রাম মন্দির দর্শন অনুষ্ঠান। ডিজিটাল কাগজের পাতায় সকালের আমেজ। এবার দেখে নেব এ রাজ্যের গুরুত্বপূর্ণ খবর। বালুকে হাসপাতাল থেকে জেলে পাঠানোর দিনেই SSKM এ অভিযান অধীরের। দুর্নীতিতে অভিযুক্তদের সেফ হোম SSKM। কেন ঠাঁই জ্যোতিপ্রিয় ও সুজয় কৃষ্ণদের? এই প্রশ্ন উঠছে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রদেশ কংগ্রেস সভাপতির তরফ থেকে। ইট দিয়ে থেতলে বাবাকে খুনের চেষ্টা, 2 গুণধর ছেলের। মৃত ভেবে দেহ লোপাটের চেষ্টা। ভ্যানে করে দেহ নিয়ে যাওয়ার সময় জ্ঞান ফেরে বৃদ্ধের। স্থানীয়রা দেখে ফেলায় বাবাকে ফেলে রেখে চম্পট 2 ছেলের। অন্যদিকে ফের বেলাগাম মালদার তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। CPM ও কংগ্রেস নেতা কর্মীদের গ্রামে এক ঘরে করার নিদান। প্রয়োজনে গ্রাম ছাড়া করারও পরামর্শ মালদার তৃণমূল জেলা সভাপতির। আর এবার নজর রাখা যাক দেশের খবরে। ইন্ডিয়া জোটের চেয়ারপারসন মল্লিকার্জুন খাড়গে। মমতার প্রস্তাবেই শিলমোহর, দাবি তুলল তৃণমূল। তবে ভার্চুয়াল বৈঠকে গড় হাজির মমতার দল। জোটের কনভেনার হওয়ার প্রস্তাব ফেরালেন নীতিশ। এরপর মায়ানমারে গৃহযুদ্ধের অবসান, দাবি চীনের। জুন্টা সরকার ও বিদ্রোহী গোষ্ঠীর জোট চীনের মধ্যস্থতায় চুক্তি করেছে, দাবি চীনা বিদেশ মন্ত্রকের। চীনের উহান প্রদেশের কুনমিংয়ে 2 দিনের আলোচনায় রফাসূত্র। এরপর আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে ফের তলব এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। 18 জানুয়ারি কেজরিওয়ালকে ইডি দপ্তরে হাজিরার নির্দেশ। ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠকের দিনই দিল্লির মুখ্যমন্ত্রীকে নোটিশ কেন্দ্রীয় এজেন্সির। হাজিরা এড়ালে কড়া পদক্ষেপের ভাবনা। এদিকে SSKM থেকে প্রেসিডেন্সি জেলে ফিরলেন জ্যোতিপ্রিয় মল্লিক। শনিবার প্রেসিডেন্সি জেলে ফেরানো হয় বনমন্ত্রীকে। CRPF পাহারায় হাসপাতাল থেকে জেলে ফিরলেন বালু। প্রায় 7 সপ্তাহ হাসপাতালে ভর্তি ছিলেন বালু। সূত্রে খবর, আর হাসপাতালে রেখে চিকিৎসার প্রয়োজন নেই। সন্ধে 7টা নাগাদ জেলে ফেরানো হয় বালুকে। জেলে ফিরতেই মন্ত্রীর উপর বেশ কিছু বিধিনিষেধ আরোপ। এদিকে কলকাতায় এসেই আইন শৃঙ্খলা এবং দুর্নীতি ইস্যুতে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের। অপরাধী ও দুর্নীতিগ্রস্তদের আশ্রয় দেয় তৃণমূল। বাংলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়ঙ্কর। সন্দেশখালী কাণ্ড ও সন্ন্যাসীদের ওপর হামলার প্রসঙ্গ টেনে আইন শৃঙ্খলা ইস্যুতে তোপ কেন্দ্রীয় মন্ত্রীর। মন্ত্রী, সাংসদ, বিধায়কদের ওপর থেকে মমতার রাশ আলগা হচ্ছে। মুখ্যমন্ত্রী কি নিজেই লুঠের অনুমোদন দিয়ে রেখেছেন, নাকি মুখ্যমন্ত্রীর কথা তাঁর দলের কেউ শুনতে পাচ্ছে না?
দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ করলে তার গুন্ডারা ঝাঁপায়, যা বাংলা ছাড়া অন্য কোনো রাজ্যে হয় না। এই তোপ অনুরাগের মুখে আইন শৃঙ্খলার কথা মানায় না, পাল্টা তৃণমূল কংগ্রেস। কি বলছেন অনুরাগ ঠাকুর, শোনাবো আপনাদের। पश्चिम बंगाल में कानून व्यवस्था चरमरा गई है। लॉ एंड ऑर्डर की एक भयंकर समस्या यहाँ पर है, जिसका बार बार उदाहरण देखने को मिलता है। अगर भ्रष्टाचारियों के खिलाफ कार्रवाई की जाए तो ईडी की टीम पर भी पथराव, मारपीट, सिर फोड़ने का काम होता है। जो जनता की भलाई के लिए पैसा आता है, पाई पाई को खाने का पक्का इंतज़ाम किया जाता है। कट मनी के नाम से मशहूर यहाँ के नेता और यहाँ की सरकार हो गई है। गरीबों की भलाई के लिए जो पैसा केंद्र से आता है, उसमें भी कमीशन खाने का हर संभव प्रयास किया जाता है। भ्रष्टाचार चरम सीमा पर है। भ्रष्टाचारियों को संरक्षण देने का काम, शेल्टर देने का काम पश्चिम बंगाल की सरकार क्यों करती है? यहाँ की माननीय मुख्यमंत्री ममता बनर्जी जी, क्या उनकी पकड़ अपने मंत्रियों, अपने सांसदों, अपने विधायकों पर नहीं? क्या लूट की खुली छूट ये उन्होंने दे रखी है कि इनके लोग इनकी सुनते नहीं? अगर लूटने वालों के खिलाफ कार्रवाई की जाए तो उन्हीं अधिकारियों के खिलाफ इनके गुंडे, इनके अधिकारी, इनके कार्यकर्ता टूट पड़ते हैं, मारते हैं। ये देश में कहीं नहीं होता, पश्चिम बंगाल में होता है। ল অ্যান্ড অর্ডার বাংলায় শ্রেষ্ঠ। যারা ল অ্যান্ড অর্ডার কথা বলে তাদের আগে বলুন যে আপনাদের যে স্টেটগুলো ডবল ইঞ্জিন স্টেট, সেখানে ল অ্যান্ড অর্ডার কোথায়? আমাদের এখানে হেয়ারিং হয় তারপরে ভাঙা হয়, অর্ডার হয়। আর ওখানে হচ্ছে যে বুলডোজার বাবা এসে সকালবেলা বুলডোজার ধার করে ভেঙে দিল, তার কারণ তাকে ভোট দেয় না, তার জন্য। ওদের ওখানে ওরা আমাদের শেখাবে ল অ্যান্ড অর্ডার। এদিকে রোহিঙ্গা জোগাড়ে মায়ানমার, বাংলাদেশে পালিয়েছেন শেখ শাহজাহান। উত্তর 24 পরগনার বাগদা ব্লকের এক অনুষ্ঠানে একথা বলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। এখন যদি মায়ানমার বাংলাদেশে পালিয়ে যায় শাহজাহান, তাহলে তাকে তো পাওয়া খুব সম্ভব নয়। সে তো রোহিঙ্গা গোছাতে গেছে, যে এখানে যাতে যে তুলকালাম হয়েছে তার দুগুণ বেশি তুলকালাম করতে পারে কিনা সেই চেষ্টা করে বেড়াচ্ছে, যার জন্য তাকে পাওয়া যাচ্ছে না। সে তো এখন মায়ানমারে চলে গেছে দুষ্কৃতি জোগাতে। এগুলো অ্যান্টি গভর্নমেন্ট, অ্যান্টি ন্যাশনালিজম। আমার মনে হয় এই সমস্ত কর্মকাণ্ড বৃহত্তর সাজা ওর হবে, সেটাও সময় হলে বুঝতে পারবে। এদিকে ভাঙড়ের একটা খবর দিয়ে আপনাদেরকে। পোস্টার লাগানোকে কেন্দ্র করে ফের উত্তেজনা ভাঙড়ে। আইএসএফ কর্মী সমর্থকদের বাধা দেওয়ার অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ আইএসএফের। যদিও আইএসএফ অভিযোগ অস্বীকার তৃণমূলের, পাল্টা আইএসএফ এর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তৃণমূলের। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে যায় কাশীপুর ও পোলেরহাট থানার পুলিশ। এখানে আইএসএফরা ব্যানার টাঙানোকে কেন্দ্র করে আমাদের ছেলেদের সাথে কথা কাটাকাটি হয়। ওপেন 4-5 জন মেশিন নিয়ে ছুটে এসে আমাদের ছেলেদের উপরে গুলি চালানোর চেষ্টা করে, কিন্তু গুলিটা উপরে চলে যায়। সেই কারণে আমাদের ছেলেরা বেঁচে যায়। তৃণমূল কংগ্রেস ছেড়ে কথা বলবে না, সহজে ছেড়ে দেবে না। এদিকে ফের বেলাগাম মালদার তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। সিপিএম ও কংগ্রেসের নেতাকর্মীদের গ্রামে একঘরে করে রাখার নিদান আব্দুর রহিম বক্সির। শুধু তাই নয়, গ্রাম ছাড়া করারও নিদান মালদার তৃণমূল জেলা সভাপতির। মালদার হরিশ্চন্দ্রপুরের তৃণমূলের 1B ব্লকের কনভেনশনের মঞ্চ থেকে এমনই নির্দেশ রহিম বক্সির। সমালোচনায় সরব বিরোধীরা। কেন্দ্রে বিজেপি সরকার যে আমাদের 100 দিনের টাকা দিচ্ছে না, কাজ বন্ধ করেছে। সিপিএম একবারও বলে না, কংগ্রেস একবারও বলে না। পক্ষান্তরে তারা কেন্দ্রে থাকা মোদী সরকারকে সমর্থন করছে। এই সমস্ত বেঈমান বিশ্বাসঘাতক সিপিএমদেরকে চিহ্নিত করে গ্রাম ছাড়া করার চেষ্টা করতে হবে বন্ধু। গ্রামে বয়কট করার চেষ্টা করতে হবে। যে সমস্ত কংগ্রেসীরা গরিব মানুষের পাশে দাঁড়ায় না, তাদেরকে সমাজের মধ্যে চিহ্নিতকরণ করে একঘরে করার চেষ্টা করতে হবে বন্ধু। আসলে অরাজনৈতিক লোক রাজনীতিতে চলে এলে যেসব কথা বলে সেই জাতীয় কথাই উনি বলছেন। তৃণমূলের মালদা জেলা কংগ্রেস সভাপতি রাজনীতিতে অত্যন্ত অপরিণত। গণতান্ত্রিক মূল্যবোধের যে শিক্ষা, সেই শিক্ষারও অভাব তার মধ্যে আছে। একটা গণতান্ত্রিক ব্যবস্থাতে এই ধরনের মন্তব্য করাটা ফৌজদারি অপরাধ।
প্রকৃতপক্ষে অর্ধশিক্ষিতের দল, দুষ্কৃতীদের দল, অসৎ লোকদের এই দলের নেতা যারা আছে তাদের কোনো মন্তব্যের প্রেক্ষাপটে কোনো মন্তব্য করতে আমাদের মতো যারা রাজনীতিবিদ তাদের রুচিবোধে বাধা। এদিকে সন্দেশখালী কাণ্ডে কড়া বার্তা দিচ্ছেন কে? বার্তা দিচ্ছেন রাজ্যপাল। শেখ শাহজাহান অপরাধী নাকি অপরাধী নয়, অবস্থান স্পষ্ট করুক সরকার। অপরাধী হলে তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, সাফ বার্তা বোসের। I take it with all the seriousness it deserves. It is time for government to act. What we want is action, not an alibi for inaction. I insist on the report. Let it come. Otherwise, the law will take its course. This kind of careless indifference, lawlessness, and also implied tolerance of wrongdoing will not be tolerated. এদিকে রাম মন্দির দর্শনে রাজ্য বিজেপির নেতাদের এবার টুরিস্ট গাইড। রাজ্যের 42 লোকসভা থেকে 6000 করে ভোটারদের রাম মন্দির দেখাতে নিয়ে যাচ্ছে রাজ্য বিজেপি। এই কাজের জন্য 4 জনের কমিটি গঠন হয়েছে। 3 দিনের রাম মন্দির দেখার জন্য বিশেষ ট্রেন ছাড়বে। ট্রেনের নাম আস্থা এক্সপ্রেস। প্রত্যেক লোকসভা ক্ষেত্র থেকে 6000 ব্যক্তিকে আমরা আস্থা স্পেশাল দেওয়া হবে এবং 430টা শহর থেকে এই আস্থা স্পেশাল চলবে। 25শে জানুয়ারি থেকে 25শে মার্চ অবধি এটা চলবে। সেখানে তাদের নিয়ে যাওয়া, সেখানটায় তারা গিয়ে দর্শন করা, তারপর তাদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসা, এই টোটাল কাজটা হবে। এদিকে আজ থেকে শুরু রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা। মণিপুরের থৌবল জেলা থেকে শুরু রাহুলের যাত্রা। 67 দিন ধরে 15টি রাজ্যের 110টি জেলা পরিক্রমা। মার্চে 20 থেকে 21 তারিখে মুম্বাইয়ে পৌঁছে এই যাত্রা শেষ হবে। মণিপুরের পর এই যাত্রা পৌঁছবে নাগাল্যান্ডে, তারপর অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয় হয়ে পশ্চিমবঙ্গে আসবে রাহুলরা। পশ্চিমবঙ্গে 5 দিন ধরে 7টি জেলার মোট 523 কিলোমিটার পথ পেরিয়ে বিহারে ঢুকবে ভারত ন্যায় যাত্রা। আর একটা খবর দিই আপনাদেরকে, মায়ানমারে গৃহযুদ্ধের অবসান দাবি চীনের। চীনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং জানান, মায়ানমারের সেনার সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীগুলির সংঘর্ষ বিরতি চুক্তি হয়েছে। জুন্টা সরকার ও বিদ্রোহী গোষ্ঠীর জোট চীনের মধ্যস্থতায় চুক্তি করেছে। চীনের উহান প্রদেশের কুনমিং এ গত বুধ এবং বৃহস্পতিবার ওই দুতরফের আলোচনা হয়েছে। সেখানে সমস্যা মেটার আলোচনাও হয়েছে। এদিকে কলম্বিয়ার উত্তর পশ্চিমের চকো প্রদেশে ভূমিধস, মৃত অন্তত 33। ভূমিধসে চাপা পড়ে বেশ কয়েকটি গাড়িও। মৃতদের মধ্যে অধিকাংশই শিশুরা। গত 24 ঘন্টা ধরে টানা বৃষ্টি কলম্বিয়ার উত্তর পশ্চিমের চকো প্রদেশে। ভূমিধসের পরই উত্তর কাজে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল। আরো খবর দিই আপনাদেরকে, এবার স্পোর্টসের খবর। লিও মেসিদের মঞ্চে ইতিহাস তৈরি করতে পারত সুনীল ছেত্রী ভারত, কিন্তু একটা ছোট্ট ভুলে বন্ধ হয়ে গেল ইতিহাসের দরজা। এশিয়ান কাপে অস্ট্রেলিয়ার মতো টিমকে প্রথমার্ধে আটকে দিয়েছিল স্টিমাসের টিম, কিন্তু বিরতির পর 2 গোল হজম ভারতের। অস্ট্রেলিয়ার প্রথম গোলটা পেল গুরপ্রীতের ভুল থেকেই। জ্যাকসন ও জর্ডন গোল করেন। সুনীলও প্রথমার্ধে গোলের সুযোগ পেয়েছিলেন, কাজে লাগাতে পারেননি। পরে খবর, কলিঙ্গ সুপার কাপে আজ হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে নামছে মোহনবাগান। দ্বিতীয় ম্যাচে ভাঙাচোরা হায়দ্রাবাদকে বড় ব্যবধানে হারানোই লক্ষ্য কামিন্সের। প্রথম ম্যাচে শ্রীনিধি ডেকানকে 2-1 ব্যবধানে হারিয়েছিল সবুজ মেরুন। যদিও শুরুটা ভালো হয়নি, উইলিয়াম অলিভিয়ারের পেনাল্টি গোলে পিছিয়ে গেছিল মোহনবাগান। জেসন কামিন্স সমতা ফেরান এবং জয়সূচক গোলটি করেছিলেন আরমান্তো সাদিকো। মোহনবাগানের চ্যালেঞ্জ ধারাবাহিকতা। পরে খবরে আসি, প্রথম ম্যাচে কষ্টার্জিত জয়। কলিঙ্গ সুপার কাপে আজ ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ আই লিগের ক্লাব শ্রীনিধি ডেকান। গোল ধরে রাখতে না পারা ইস্টবেঙ্গলের পুরনো লোক। সুপার কাপে প্রথম ম্যাচে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধেও এমন সমস্যায় পড়েছিল লাল হলুদ। অবশেষে 3-2 ব্যবধানে স্বস্তির জয় ছিনিয়ে নিয়েছিল। ক্লিন শিট রেখে জয়ের লক্ষ্যই ইস্টবেঙ্গলের। আরো অনেক খবর রয়েছে, তবে এখন সময় একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, সঙ্গে থাকুন।